अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व सहाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। নতুন একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমার দেখার প্রস্তুতি নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন দুইজন মুসলমান পরস্পরের সাক্ষাৎ করে মিলিত হয় এবং একে অপরকে সালাম করে, অতঃপর মুসাফা করে আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ে, তখন উভয়জনের হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাআলা উভয়ের গুনাহকে ক্ষমা করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম কত সুন্দর আমাদেরকে একটি আমলের শিক্ষা দিয়েছে। একজন মুসলমান আরেকজন মুসলমানকে যদি দেখে সালাম করা, মুসাফা করা, আর এই মুসাফার বরকতে উভয় মুসলমান একে অপরের সাথে সাক্ষাৎ মোলাকাত করার পর যদি মুসাফা করে আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ যদি পড়ে, ফজিলতে আসছে পৃথক হওয়ার পূর্বেই, এখনও পৃথক হয়নি, পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাআলা উভয়ের সগীরা গুনাহকে ক্ষমা করে দেন। তাই অনুরোধ করব ইসলামী ভাইদেরকে, ইসলামী বোনরাও নিজেদের মাঝে অনেক সময় সালাম মুসাফা করে থাকে, তো এই আমলটি যেন আমরা করি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকতে আমাদের গুনাহ ক্ষমা হবে। আসুন বরকতের জন্য একবার দুরুদে পাক পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুষ্ঠান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, এই পৃথিবীতে আমরা যারাই বসবাস করি, আমরা যারা মানুষ ইনসান, তো আমরা সমাজে বসবাস করি আর দেখা যায় আমরা বংশীয়ভাবে পরিচিতি লাভ করেছি। কেউ খান বংশ, কেউ চৌধুরী বংশ, কেউ শেখ বংশ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকেও একটি বংশে পৃথিবীতে পাঠিয়েছেন, যে বংশ পৃথিবীতে যত বংশ রয়েছে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে যে বংশে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। আমাদের এই অনুষ্ঠানে তাদের জীবনী নিয়ে আলোচনা করা হবে যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে সম্পৃক্ত, যারা তাদের জীবনী নিয়ে, বা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক সম্পর্ক দ্বারা যারা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়েছে তাদের জীবনী নিয়ে, বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুধের সম্পর্ক যাদের রয়েছে, যাদের দুধ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকালে পান করেছেন, তাদের জীবনী নিয়ে, তাদের সন্তান সন্ততির জীবনী নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ যারা, যাদের মাধ্যমে নূরে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাবর্তন হয়ে এই ধরাতে প্রকাশ পেয়েছে। জি হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যে নূর প্রত্যাবর্তন হয়ে এসেছে, এই ধরাতে প্রকাশ পেয়েছে, এমনইভাবে ওই সকল মহান ব্যক্তিত্ব যাদের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক সম্পর্ক রয়েছে, অর্থাৎ উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নাগণ, তাদেরও আলোচনা এই অনুষ্ঠানে করা হবে। এর সাথে সাথে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের
পুত ও পবিত্র সন্তানাদি, তাদের মাহাত্ম্য, তাদের গুণাবলী এই অনুষ্ঠানে ইনশাল্লাহ আলোচনা করা হবে। এর পাশাপাশি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মধ্যে যাদের মর্যাদা, যাদের ফজিলত, যাদের মাহাত্ম্য হাদিসে তাইয়্যিবাতে আলোচনায় এসেছে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তাদের জীবনীও এই অনুষ্ঠানে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে বংশে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই বংশ দুনিয়ার সকল বংশের মধ্যে শ্রেষ্ঠ। যেভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বংশ নির্বাচন করেছেন, মনোনীত করেছেন, সেই বংশ সকল বংশের মধ্যে শ্রেষ্ঠ। আলা হযরত रहमतुल्लाह ताला अलैह কত সুন্দর বলেন, सबसे औला व आला हमारा नबी, सबसे बाला व बाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসেন, সুবহানাল্লাহ। নিজ বংশীয় মর্যাদা সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই এর ফজিলত ইরশাদ করেছেন। হজরতে আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে হজরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যত মহান ব্যক্তিত্ব রয়েছেন, যাদের সাজরা রয়েছে, বংশের পরম্পরা রয়েছে, আল্লাহ তাআলা সবাইকে কুফর ও শিরকের অপবিত্রতা থেকে পবিত্র রেখেছেন। জি হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে হজরতে আব্দুল্লাহ পর্যন্ত যাদের মাধ্যমে নূর প্রত্যাবর্তন করেছে, প্রত্যেকেই শিরক এবং কুফর থেকে তারা পবিত্র ছিলেন। আর নূরে মুস্তাফার হিফাজত অত্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা শানদারভাবে নূরে মুস্তাফার হিফাজত করেছেন। অর্থাৎ যুগে যুগে প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্বের মাধ্যমে প্রত্যাবর্তন হতে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর কোনো নর্মাল লোকের মাঝে প্রত্যাবর্তন হয়নি, সাধারণ লোকের মাঝে প্রত্যাবর্তন হয়নি। যাদের মাঝে নূর প্রত্যাবর্তন হয়েছে তাদের মর্যাদা অনেক উত্তীর্ণ, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শান ও শওকত দান করেছেন, মর্যাদা দান করেছেন, তারা পুত পবিত্র। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে ইরশাদ করেন, যা বুখারী শরীফের হাদিস, বুইসতু মিন খায়রি কুরুনি বনি আদমা করনান ফাকরনান হাত্তা কুনতু মিনাল করনিল্লাযী কুনতু ফীহি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে শ্রেষ্ঠ বংশে পাঠানো হয়েছে এক শতাব্দী হতে অন্য শতাব্দী পর্যন্ত। শতাব্দী বলা হয় কিভাবে? এক শতাব্দীর মেয়াদ 40 বছর থেকে 120 বছর পর্যন্ত হয়ে থাকে। আর এই মেয়াদকে এক কর্ন বলা হয়। এমনকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে স্তরে রয়েছি, যেখানে আমি জন্মগ্রহণ করেছি এবং যাদের মাধ্যমে আমার নূর প্রত্যাবর্তন করা হয়েছে, হজরতে আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে হজরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্বের মাধ্যমে নূরে মুস্তাফা প্রত্যাবর্তন হয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশ শালীনতা ও ভদ্রতার কারণে দুনিয়ার সকল বংশ থেকে শ্রেষ্ঠ ও উত্তম। আর এটার সত্যতা মক্কার কাফিরগণও অস্বীকার করত না। যারা মক্কাতে অমুসলিমরা ছিল, কাফিররা ছিল, তারাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের শ্রেষ্ঠত্বকে অস্বীকার করত না। সুতরাং হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলাম কবুল করেননি, তিনি অমুসলিম ছিলেন, তখন রোম বাদশাহ হিরকাল এর দরবারে উপস্থিত ছিলেন
বাদশাহ হিরকাল তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ সম্পর্কে জিজ্ঞাসা করাতে আবু সুফিয়ান বলে উঠলেন, হুয়া ফিনা যু নাসাবা, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উচ্চতর বংশের ব্যক্তিত্ব, তার বংশ অত্যন্ত সম্মানিত ও সমুন্নত। অর্থাৎ হযরতে আবু সুফিয়ান সে সময়ও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের প্রশংসা করেছেন, অথচ ওই সময় তিনি অমুসলিম ছিলেন। মুসলিম শরীফের হাদিসে পাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা হযরতে ইসমাঈল আলাইহিসসালামের সন্তানদের মধ্যে কেনানাকে সম্মানিত করেছেন, কেনানা থেকে কুরাইশকে মনোনীত করেছেন, আর কুরাইশদের মধ্য হতে বনি হাশিমকে মনোনীত করেছেন, আর বনি হাশিম থেকে আমাকে মনোনীত করেছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, এটা সূর্যের ন্যায় সুস্পষ্ট যে লাহুন নাসাবুল আলী ফালাইসা কামিসলিহি হাসিবুন নাসিবুম মুনআমুন মুতাকাররামুন, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা এত সম্মানিত সমুন্নত যে অন্য কোনো বংশধর নিয়ামত প্রাপ্ত বুজুর্গি প্রাপ্ত তার উদাহরণ হতে পারে না। এত আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কুরাইশ বংশকে সম্মান দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বংশকে শ্রেষ্ঠত্ব নিয়ামত প্রাপ্ত, নিয়ামত দ্বারা ধন্য করেছেন, বুজুর্গি দ্বারা ধন্য করেছেন, যা অন্য কোনো বংশ এর উদাহরণ হতে পারে না। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরার সাজরা যদি দেখা হয়, তার মধ্যে একজন অন্যতম হলেন ফাহর বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের অন্যতম বুজুর্গ ব্যক্তি। তারই উপাধি কুরাইশ, তারই সন্তানদেরকে কুরাইশি বা কুরাইশ বলা হয়। যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতার বংশ পরম্পরা দেখা হয়, তাহলে তাদের উভয়জনের সাজরা ফাহর বিন মালিকের সাথে মিলে যায়, অর্থাৎ মায়ের দিক দিয়ে এবং বাবার দিক দিয়ে উভয় দিক দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ হযরতে ফাহর বিন মালিকের সাথে গিয়ে মিলে যায়। অর্থাৎ উভয় দিক দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কুরাইশি। ফাহর বিন মালিককে কুরাইশ উপাধি কেন দেয়া হলো? এটি অত্যন্ত একটি চমৎকার একটি কথা রয়েছে, যা কিতাবে বর্ণিত রয়েছে। কুরাইশ সামুদ্রিক এক প্রাণীকে বলা হয়, যে প্রাণী অত্যন্ত শক্তিশালী। সে অন্যান্য সামুদ্রিক প্রাণীকে খেয়ে ফেলে, সে প্রত্যেক প্রাণীর উপর প্রাধান্য বিস্তার করে, কখনো পরাজিত হয় না। তাই ফাহর বিন মালিক নিজের সাহসিকতা ও খোদা প্রদত্ত শক্তি দ্বারা সকল আরব সম্প্রদায়ের উপর প্রাধান্য বিস্তার লাভ করেছিলেন। এই জন্য সকল আরববাসীগণ তাকে কুরাইশ উপাধি দ্বারা ভূষিত করেছেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশে আর একজন অন্যতম হলেন কুসা বিন কিলাব। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঞ্চম পূর্বপুরুষ। হযরতে কুসা বিন কিলাব সম্পর্কে মুহাদ্দিসগণ বলেন, তার নাম যায়েদ। কুসা বিন কিলাব তিনি অত্যন্ত বড় বড় কার্যাদি সম্পাদন করেছেন। যেমন তিনি একটি পঞ্চায়েত ঘর স্থাপন করেছেন, যার নাম ছিল দারুল নদওয়া। সেখানে কি হতো? সেখানে সেই স্থানে বংশীয় বিচারাদি ও বিবাহ ইত্যাদি সেই ঘরেই হতো, এবং যুদ্ধের জন্য পতাকা ও পোশাক তৈরি করা হতো। যুদ্ধের জন্য পতাকা তৈরি করা হতো। হেরেম শরীফে খাবার ও জমজমের পানি পান করানোর রীতি তিনি চালু করেন। কুসা বিন কিলাব তিনি প্রথম ব্যক্তি যিনি মুজদালিফাকে আলোক উজ্জ্বল করেছেন, যাতে আরাফাত থেকে মুজদালিফা দেখা যায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনিভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরায় ওই সকল লোকেরা যারা
সম্মানিত ব্যক্তিত্ব, তাদের জীবনী যদি দেখা হয় তাহলে আরেকটি নাম পাওয়া যায়, যা হলো আব্দে মানাফ। তিনিও হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষের অন্তর্ভুক্ত। তিনি চতুর্থ বংশীয় পিতা হন। আব্দে মানাফ তার উপাধি, তার প্রকৃত নাম উলামায়ে কেরাম মুগিরা বলেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, যা আদম আলাইহিসসালাম থেকে প্রত্যাবর্তন হয়ে বিভিন্ন সম্মানিত ব্যক্তির নিকট এসেছে, তাদের মধ্যে আব্দে মানাফ অন্যতম। তার কপালে নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝলমল করত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূর মুবারক হযরতে আব্দে মানাফের কপালে ঝলমল করত, আলোক উজ্জ্বল চেহারা ছিল। তার চেহারা অত্যন্ত নুরানি ছিল। তার চেহারা নূরে মুস্তাফার বরকতে উজ্জ্বল ছিল, বিদায় তার এলাকার লোকেরা তাকে কামারুল বাতহা বলে ডাকত। এর অর্থ হলো মক্কার উপত্যকার চাঁদ। হযরতে সাইয়েদনা আব্দে মানাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পর যার নাম পাওয়া যায়, তিনি হলেন হযরতে হাশিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রপিতা হন। তিনি অত্যন্ত বাহাদুর ও শান শৌকতের অধিকারী ছিলেন। তার সম্পর্কে এসেছে তিনি আতিথেয়তা পরায়ণ ব্যক্তিত্ব ছিলেন। তার ব্যাপারে এসেছে তার দস্তরখানায় সব সময় মেহমানদের জন্য বিছিয়ে রাখা হতো এবং লোকেরা সেই দস্তরখানা থেকে ফয়েজ প্রাপ্ত হতো। হাশিম তার মূল নাম নয়, তার মূল নাম হচ্ছে আমর। তিনি তার মূল নামে প্রসিদ্ধ লাভ করেননি, তিনি তার উপাধি দ্বারা প্রসিদ্ধ লাভ করেছেন। তাকে হাশিম কেন বলা হয়, এর জন্য একটি চমৎকার ঘটনা রয়েছে। সেটি হচ্ছে, একবার আরবে দুর্ভিক্ষ দেখা দিল, চারিদিকে হাহাকার, লোকেরা খাবার কিছু পায় না। তখন হযরতে হাশিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাম দেশে সফর করলেন। সেখানে গিয়ে শাম দেশ থেকে শুকনো রুটি ক্রয় করে নিয়ে আসলেন এবং সেই সময় ছিল হজের মৌসুম। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমায় এসে তিনি ওই শুকনো রুটিকে চূর্ণ বিচূর্ণ করে, টুকরো টুকরো করে উটের গোস্তের ঝোলে ভিজিয়ে এক প্রকারের খাবার তৈরি করলেন, যার নাম হচ্ছে সরিদ। এটি খাবার সুন্নতে মুবারকাও রয়েছে। তো সরিদ বানিয়ে তিনি সকল হাজিদেরকে পেট পুরে খাওয়ালেন। সেই দিন থেকে লোকেরা হাশিম অর্থাৎ রুটি চূর্ণ বিচূর্ণকারী উপাধি দিয়ে তাকে ডাকতে শুরু করলো। কেমন তারা মেহমানদারি করতেন, হাজিদের খাবারের কেমন ব্যবস্থা করেছেন। আর একটি রাষ্ট্রে গিয়ে শুকনো রুটি নিয়ে আসলেন এবং এসে হাজিদের খাবারের ব্যবস্থা করলেন। তিনি অত্যন্ত মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। তার মহত্বের কারণে তাকে আমরুল আলা বলা হতো, অর্থাৎ অতি সুসম্মানিত ব্যক্তি। তার এমন এমন কার্যাদি এবং গুণাগুণ ছিল, যার কারণে নিজ বংশের মধ্যেও সমাজের মধ্যেও তিনি অত্যন্ত বৈশিষ্ট্য ব্যক্তিত্ব হয়ে ওঠেন। তিনি সৈয়দনা আব্দে মানাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বড় ছেলে ছিলেন এবং যোগ্য সন্তান ছিলেন। তিনি অত্যন্ত সুন্দর আকৃতির অধিকারী ছিলেন। আব্দে মানাফের পর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার মুতাওয়াল্লি ও সাজ্জাদা নশীন হলেন। যখন তিনি বিবাহের উপযোগী হলেন, তখন তার বিবাহ মদিনার গোত্র খজরাজের সর্দারের সাহেবজাদির সাথে তার বিবাহ করানো হলো, যার নাম ছিল সালমা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সম্মানিত ব্যক্তিত্বের ঘরে এমন একটি সন্তান জন্মগ্রহণ করল, যার নাম হচ্ছে হযরতে আব্দুল মুত্তালিব, যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত দাদাজান। হযরতে হাশিম 25 বছর বয়সে শাম দেশের এক স্থানে তিনি ইন্তেকাল করলেন। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে নানু বাড়িতে তিনি লালন পালন হলেন এবং তার বয়স 7 বা 8 বছর হলো, তখন তিনি মক্কাতে নিজ বাবার বংশীয় লোকদের সাথে থাকতে
শুরু করলেন। এভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধারা চলল। কুসার পরে হজরতে আব্দে মানাফ, অতপর হজরতে হাসিম, অতপর হজরতে আব্দুল মুত্তালিব। হজরতে আব্দুল মুত্তালিব সেই মহান ব্যক্তি যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। তার শৈশবে খেদমত করারও সৌভাগ্য তিনি অর্জন করেছেন, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শৈশবকালে হজরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেদমত করেছেন। এমনকি কোরআনুল করিমের মধ্যে হস্তি বাহিনীর ঘটনা রয়েছে, সেই ঘটনার সাথেও হজরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পৃক্ততা রয়েছে, যা কোরআনুল করিমের মধ্যে আলোচনা এসেছে। ইনশাআল্লাহ কোনো এক পর্বে হজরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যান, তার সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করা হবে এবং তার বরকত সমূহ কিভাবে প্রকাশ পেয়েছে, নূরে মোহাম্মদী তার কপালেতে কিভাবে দীপ্তিমান ছিল ইনশাআল্লাহ, এবং লেখকগণ তার বংশ ধারাবাহিকতা সম্পর্কে কি লিখেছেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আলোচনা করব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা সম্পর্কে লেখকগণ কত সুন্দর বলেছেন। লাহু নাসাবুন আলী ফালাইসা কামিসলিহি হাসিবুন নসিবুম মুনআমুন মুতাকাররামুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর এত সম্মানিত সমুন্নত যে কোনো বংশধর নিয়ামতপ্রাপ্ত বুজুর্গ ব্যক্তি তার উপমা উদাহরণ হতে পারে না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেও নিজ বংশের ধারাবাহিকতা বয়ান করেছেন। আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু 22 জন পূর্বপুরুষের নাম উল্লেখ করেছেন, যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজ বংশের সাজরা বলতে গিয়ে সকলের নাম নিয়েছেন, যা ইমাম বুখারী শরীফে এভাবে লিখেছেন। যেমন হজরতে মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাসিম বিন আব্দে মানাফ বিন কুসা বিন কিলাব বিন মুর্রাহ বিন কাব বিন লুআই বিন গালিব বিন ফহর বিন মালিক বিন নজর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুজর বিন নজর বিন মাআদ বিন আদনান। এখন আদনানকে তিনি হলেন হজরতে ইসমাইল আলাইহিসসালামের সন্তানের অন্তর্ভুক্ত। কেননা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বনি ইসমাইলের অন্তর্ভুক্ত এবং তার বংশধরা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হজরতে ইসমাইল আলাইহিসসালামের বংশধর, আর হজরতে ইসমাইল আলাইহিসসালাম হজরতে ইব্রাহিম আলাইহিসসালামের সুযোগ্য সন্তান। তাই তার বংশের ধারাবাহিকতা হজরতে আদম আলাইহিসসালাম পর্যন্ত পৌঁছে যায়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হজরতে ইসমাইল আলাইহিসসালামের বংশধর, আর ইসমাইল আলাইহিসসালাম থেকে শুরু করে হজরতে আদম আলাইহিসসালাম পর্যন্ত, এবং আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ধারাবাহিক পর্যন্ত হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বংশ মিলে যায়। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত, তাদের জীবনী নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই অনুষ্ঠানে আলোচনা করব। এই পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা, প্রেম যেন আমাদের অন্তরে গেঁথে যায়। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সব দিক দিয়ে যে তিনি শ্রেষ্ঠত্ব ইনশাআল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে তুলে ধরা হবে। এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে কোরআনের মধ্যে তার মর্যাদা, তার মাহাত্ম্য, তার বৈশিষ্ট্য বর্ণনায় এসেছে, বয়ান করা হয়েছে, সেভাবে যেন আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান জানাতে পারি, তার ভালোবাসা অন্তরে ধারণ করতে পারি। এই কারণেই এই অনুষ্ঠানকে
সাজানো হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা বুঝার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।